হ্যালো ভিউয়ার্স, আইসিটি ফর টুডে এর মাল্টিপার্ট এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা একটি সিম্পল এইচটিএমএল ডকুমেন্টের বিভিন্ন অংশ আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা এইচটিএমএল হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমেই নোটপ্যাডে ওপেন করি। নোটপ্যাড ওপেন করে আমাদের একটি সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট লিখে ফেলি। প্রথম লাইনটা হবে ডক টাইপ HTML। এরপরে হলো আমাদের রুট এলিমেন্ট HTML। HTML এর ভেতরে আমরা জানি যে দুইটা পার্ট হবে, একটা হবে হেড এবং একটা হবে বডি। হেড লিখলাম, হেড শেষ হলো, এরপর বডি। তো হেডের মধ্যে আমরা সাধারণত পেজ টাইটেল লিখি, TITLE, টাইটেল এলিমেন্টের মধ্যে পেজ টাইটেল, অথবা পেজ টাইটেলের পরিবর্তে আমরা যে কোনো কিছু লিখে দিতে পারি। আমরা এটাকে এখন একটু পরে সেভ করব। এরপর বডি এলিমেন্টের ভেতরটা আমরা ফাঁকা রাখলাম। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য ফাইল, সেভ এজ, বাম পাশে ডেস্কটপ, আমরা লিখব heading.html। যেহেতু আমরা হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে কাজ করছি, সেই জন্য এটাকে আমরা সেভ করে ফেললাম। সেভ করে এটাকে এখন আমরা ব্রাউজারে দেখবো। ব্রাউজারে দেখা যাচ্ছে যে কোনো কিছুই নেই, ব্রাউজার এমটি। কিন্তু আমরা আসলে অনেকটা কোড লিখে ফেলেছি। ব্রাউজার এমটি দেখানোর কারণ কি? ব্রাউজার এমটি দেখানোর কারণ হলো এই বডি এর মধ্যে আমি কোন কোড লিখিনি। বডি এর মধ্যে আমি যেই কোড লিখবো তাই আমার আউটপুটে দেখাবে। মূলত আমার একটি ওয়েব পেজের ভিজিবল অংশ হলো বডি এর মধ্যে থাকে। তো আমার এই ভিজিবল অংশ, এইখানে বডি এর মধ্যে কোনো কোড লিখিনি, এজন্য আমার আউটপুট ব্রাউজারে এমটি দেখাচ্ছে। আমি নোটপ্যাড এবং ব্রাউজার এটা পাশাপাশি রাখলাম। আমরা দেখব যে কিভাবে নোটপ্যাডটা বাম পাশে রাখি আর ব্রাউজারটা ডান পাশে রাখি। তো এখন বাম পাশে আমরা বিভিন্ন কোড লিখব। প্রথমে আমরা আগের ডকুমেন্টটি আমরা লিখি, দিস ইজ এ হেডিং h1। h1 লিখে আমরা এটাকে রিফ্রেশ দিলেই এই কোডটা এখানে রান হবে। দিস ইজ এ হেডিং দেখাই যাচ্ছে, দিস ইজ এ হেডিং। তারপরের লাইনে আমরা লিখব দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। পি ট্যাগের মধ্যে আরেকটি লিখলাম প্যারাগ্রাফ। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটি হেডিং ট্যাগের তুলনায় কিছুটা ছোট। তো তার মানে আমরা যে কোনো একটা আর্টিকেল লেখার সময় যখন আমরা হেডিংটা বড় করে দিব, হেডিংটা বড় করে দেওয়ার জন্য তখন আমরা H1 ট্যাগ ব্যবহার করতে পারি। H1 ট্যাগের মধ্যে যে লেখাটি দেবো সেটি একটু বড় করে দেখা যাবে। আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যদি মাল্টিপল টাইমস অনেকগুলো টেক্সট লিখি, অনেকগুলো টেক্সট আমি পেস্ট করলাম একবার লিখে, দেখতে পাচ্ছেন আমি এটাকে এন্টার দিয়ে নিচে নিচে লিখি, অনেকটা টেক্সট লিখেছি, আমি অনেকটা টেক্সট লিখেছি। রান করে দেখি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে একটা হেডিং এর নিচে একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। সেই প্যারাগ্রাফের মধ্যেও অনেক টেক্সট, হেডিং এর তুলনায় প্যারাগ্রাফটা ছোট। আমি চাচ্ছিলাম যে আমার হেডিংটা এত বেশি বড় না হয়ে তার চেয়ে আরো কিছুটা ছোট দেখাক। তখন আমার হেডিং 1 এর পরিবর্তে আমি হেডিং 2 দিতে পারবো। হেডিং 2 দিয়ে দেখি, H1 এর পরিবর্তে H2 লিখলাম। লিখে আমি এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে রান করছি। রান করে দেখলাম আমার হেডিংটা তুলনামূলক ছোট হয়ে গেছে।
আমরা একটু সরাসরি H1 H2 দিয়ে চেক করার চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা যেটা করব এখন, এটাকে H1 থেকে H1 H1 দিয়ে শুরু হলে H1 দিয়ে শেষ হবে, H2 দিয়ে শুরু হলে H2 ট্যাগ H2 ট্যাগ দিয়ে শেষ হবে। এখন এটাকে আমি সেভ করব। তো ভিউয়ার্স, আমরা এটাকে এখন রান করব, রিফ্রেশ করব। দেখতেই পাচ্ছেন দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, আমি দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2। আমি কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করে ফেলছি, কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করলাম। এখন এটাকে রান করে দেখতেছি, দেখতেই পাচ্ছি, রিফ্রেশ দিলাম যে দিস ইজ হেডিং 1টা বড় দেখাচ্ছে, দিস ইজ হেডিং 2টা কম্পারেটিভলি ছোট দেখাচ্ছে। আমি এবার লিখব দিস ইজ হেডিং 3। এখানে দিস ইজ হেডিং 3, আমি কন্ট্রোল এস চেপে এটা সেভ করলাম, রিফ্রেশ। দিস ইজ হেডিং 1, সরি আমি এখানে হেডিং 3, হেডিং 2 লেখাতে দুইটা লেখাই পাশাপাশি সমান দেখা যাচ্ছিল। কন্ট্রোল এস চেপে সেভ করলাম, আবার রিফ্রেশ দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে হেডিং 1 সবচেয়ে বড়, হেডিং 2 তার চেয়ে কিছুটা ছোট, হেডিং 3 আরো ছোট। তো এভাবে হেডিং 1 থেকে HTML এ হেডিং 6 পর্যন্ত টোটাল 6টা হেডিং HTML সাপোর্ট করে। HTML এ টোটাল হেডিং এর উপর 6টা এলিমেন্ট রয়েছে H1 থেকে H6 পর্যন্ত। আমরা H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং লিখব, 4, 5, 6। H4, H4, heading 4, heading 5, H5, 5, H6, সব 6টা হেডিং। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে আমার হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত যতই আমি H1 থেকে H6 এর দিকে সংখ্যাটা বাড়াচ্ছি, ততই আমার হেডিং এর সাইজ বা ফন্টের সাইজ ছোট হয়ে যাচ্ছে। তো আমরা যখন একটি ওয়েব পেজ ডেভেলপ করব, আমার প্রয়োজনের উপর ভিত্তি করে যে আমি লেখাটা কত বড় দেখাতে যাচ্ছি তার উপর ভিত্তি করে আমি যে কোনো একটা হেডিং দিতে পারবো। তো ভিউয়ার্স, এখানে আমি আরো এই টিউটোরিয়ালে আমরা প্যারাগ্রাফ নিয়েও আর কিছুটা আলোচনা করব। যে এরপরে একটা প্যারাগ্রাফ দেখব, দিস ইজ এ প্যারাগ্রাফ, নিচে দেখা যাচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই হেডিং 6 এর চেয়ে বড় এবং হেডিং 5 এর চেয়েও কম্পারেটিভলি বড়। তো আমরা বুঝতে পারতেছি যে হেডিং এর মাধ্যমে আমি লেখাকে যে কোনো আকৃতিতে করতে পারবো। এখানে আরো কয়েকটা ব্যাপার লক্ষণীয় ভিউয়ার্স, যে প্রত্যেকটা এই হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ HTML এর ভাষায় এগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে হলো এরা পুরো লাইন জুড়ে এই আউটপুটটা থাকবে, এই আউটপুটটা পুরো লাইন জুড়ে আছে। তার মানে হলো যদি আমি এই হেডিং এলিমেন্টটা একই লাইনে নিয়ে আসি, আমি একটু লেখাটাকে ছোট করে দিলাম, প্যারাগ্রাফ লেখাটাকে প্যারা লেখাতে লিখে নিয়ে আসলাম, এক লাইনে দেখা যাচ্ছে। এখন যদি আমি রান করি, রিফ্রেশ করলাম, দেখতেই পাচ্ছেন যে আমি হেডিং 6 এবং হেডিং 6 এখান থেকে এবং 3 এলিমেন্ট একই লাইনে লিখেছি, কিন্তু আমার আউটপুট দেখা যাচ্ছে 2 লাইনে। কারণ হলো এই H6 একটি ব্লক এলিমেন্ট, এই ব্লক এলিমেন্ট হলো পুরো লাইন জুড়ে জায়গা দখল করে থাকবে। যদিও তার ডান পাশে অন্য কোনো কন্টেন্ট নেই, তবুও এই H6 স্ক্রিন যত প্রশস্তই হোক পুরো লাইন জুড়ে জায়গা দখল করে থাকবে। এবং এই হেডিং বা ব্লক এলিমেন্ট একটি নতুন লাইন থেকে শুরু হবে।
যদি এবং প্যারাগ্রাফের ক্ষেত্রেও একই অবস্থা, প্যারাগ্রাফও একটি ব্লক এলিমেন্ট। এই ব্লক এলিমেন্ট পুরো লাইন জুড়ে রয়েছে, কারণ আমি যদি দুইটা প্যারাগ্রাফ একই লাইনে লিখি তখন দেখতে পারবো প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 আমরা দেখতে পাচ্ছি দিস ইজ প্যারা 1 দিস ইজ প্যারা 2। এর মানে হলো যে আমার এই প্যারাগ্রাফটা ব্লক এলিমেন্ট, এটি পুরো জায়গা পুরো লাইন জুড়ে আছে, এবং পরবর্তী যে প্যারাগ্রাফ যেটা আছে সেটা সেম লাইনে কোডিং এ লিখলেও আমাদের আউটপুটে ডিফারেন্ট লাইনে চলে এসেছে। তারপর আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখি ব্লক এলিমেন্টের মধ্যে বা HTML এ। দিস ইজ এ প্যারা 1, একই ব্লক এলিমেন্টে আমরা দুইটা কোড লিখবো। তো একই ব্লক এলিমেন্টে লিখলাম, দেখি এখন একই লাইনে দেখা যাচ্ছে। আমি একই লাইনে না লিখে নতুন লাইনে একটি এন্টার দিয়ে কোডিং এর মধ্যে আমার ডকুমেন্ট HTML ডকুমেন্টের মধ্যে আমি দুই লাইনে দিয়েছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলেছি। এখন আমি রান করে দেখি, এখন এটা একই লাইনে দেখা যাচ্ছে। আমি আরো কয়েকটা নতুন লাইন দিলাম যেন মাঝে একটা লাইন দেখা যায়। আমি এখানে আরো কয়েকটা দিস ইজ প্যারাগ্রাফ 3 আমি রিফ্রেশ দিলাম, দেখতে পাচ্ছি যে দিস ইজ প্যারা 1 দিস ইজ প্যারা 2 দিস ইজ প্যারা 3। যদিও আমার কোডিং এর মধ্যে এগুলো ভিন্ন ভিন্ন লাইনে রয়েছে, মাঝে কয়েকটি নতুন লাইন রয়েছে এন্টার দিয়ে, কিন্তু আমার আউটপুটে দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকে একই লাইনের মধ্যে রয়েছে। আমি আরেকটা জিনিস চেক করব, দিস ইজ এখানে অনেকটা স্পেস দিব, এখানে অনেকটা স্পেস দিলাম, স্পেস দিয়ে দেখি রিফ্রেশ দিয়ে এই স্পেস গুলো কাজ করছে না। এখানে মনে হচ্ছে যেন দিস ইজ প্যারা 2, দিস ইজ এখানে অনেকগুলো স্পেস থাকার কথা ছিল, স্পেস গুলো নেই। তেমনি ভাবে দিস ইজ এখানে অনেকগুলো স্পেস থাকার কথা ছিল, এরপরে এখানে অনেকগুলো স্পেস থাকার কথা, একটি মাত্র স্পেস রয়েছে। HTML বাই ডিফল্ট আপনি অনেকগুলো নিউ লাইন অথবা অনেকগুলো স্পেস দিলে এগুলোকে পাশাপাশি যদি অনেকগুলো নিউ লাইন অথবা স্পেস থাকে এগুলোকে একটাতে কনভার্ট করে ফেলে। পাশাপাশি নিউ লাইন অথবা স্পেস দেওয়ার জন্য ভিন্ন ধরনের টেকনিক রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।